কি গো, মন মেজাজ খারাপ করে বাড়ি এলি যে? ঘরের লেগে এমএলএ সাহেব কি বললো কি? এমএলএ সাহেব যা বলেছে সে কথা যদি তুমি শুনো তোমার শরীরের পশম ঠাড়া হয়ে যাবে। এই মা, কি বলিস গো? এমএলএ সাহেব বলছে যে এমএলএ কোটা ঘর স্ক্রিম বেরিয়ে দিতে এখন অনেক সময় লাগবে, 3-4 মাস টাইম লাগবে। তা ওটাও পাবি আর আমি তোকে ক্যাশ 2 লাখ টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি তখন বললাম বলেন কাকা কি শর্ত আছে? তখন এমএলএ বিকাশযুক্ত সাহেব বলছে তোকে আমি 2 লাখ টাকা দিতে পারি, কিন্তু তোর বইয়ের প্রতি আমার তোর যতটা অধিকার আছে ততটাই অধিকার থাকবে। ছি 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 ছি, কি কথা বলিস গো? আমরা তো মনে করতাম খুব ভালো লোক। ভালো লোক লয় বউ, তাইলে দেখো আমি ওর ভাই হচ্ছি আর তুমি রিস্তাতে ওর বৌমা হচ্ছো। শালা এত বড় জালিম লোক তোমার সাথে কুকাজ করার লেগে আমার কাছে কিনা পারমিশন চাইছে, আবার ডাইরেক্ট বলছে যে তোর বউ মানে আমার বউ। এই মা গো, তাহলে বাড়ি ঘর এখন কি হবে গো? ওই তো বলছে তোর বউ যদি এই শর্ত মেনে নেয় তাহলে তোকে আমি 2 লাখ টাকা দেবো, বাড়ি ঘর করে নিবি, আর যদি না মানে তাহলে তোর কপালেও বিপদ আছে, তাই বলছে। হ্যাঁ গো, তাহলে এখন কি হবে? সেইটাই তো গো, শালা ওই তো বাড়িতে একটা ফয়সালা করে দিয়ে এত বড় একটা আশা দেখি আমাকে পার্টি অফিসে নিয়ে গেল, বলে তোকে এমএলএ কোটা ঘরের স্ক্রিম বাই করে দেবো। যে এমএলএ কোটা ঘরের স্ক্রিম বাই করতে গিয়ে এখন বলছে যে তোর বউ মানে আমার বউ, তাহলে কি বলবো বলো? এখন 2 লাখ টাকা নিতে গেলে পরে ওর কথা শুনতে হবে। ছি 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 ছি, আমি পারবো না।